হ্যালো এভরিওয়ান, দিস ইজ ইমন। তো আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা খুবই সিম্পল একটা জিনিস, সেটা হচ্ছে ভিজিবিলিটি। বাট কোডটা খুবই অল্প কয়েক লাইনের, বাট এটার অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। সো ওকে, আমরা লিনিয়ার লেআউট ওপেন করে আমরা দেখি কীভাবে কাজটা করে। অরিয়েন্টেশন ভার্টিক্যাল দিয়ে দিলাম। সাপোজ আমরা এখানে একটি বাটন নিব, PUW1 বাটন। এটার উইথ দিচ্ছে ম্যাচ কারেন্ট, হাইট দিচ্ছে র্যাপ কন্টেন্ট। দেওয়ার পর আমরা এখানে একটি টেক্সট দিয়ে দিব। সো টেক্সট হচ্ছে আমরা এখানে টেক্সটে দিব শো, এসেছে তো শো। অ্যান্ড যে কাজটি করব সেটি হচ্ছে এটার একটি মার্জিন টপ দিয়ে দিই। মার্জিন টপ হচ্ছে 40 এসপি দিয়ে দিই। ওকে, এটার একটি আইডি দিয়ে দিই। আইডি হচ্ছে বি শো, ওটা দিয়ে শো, বিতে বাটন, এসতে শো। ওকে, সো আমরা যে কাজটি করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে একটা টেক্সট ভিউ নিই। ওকে, টেক্সট ভিউ ম্যাচ প্যারেন্ট র্যাপ কন্টেন্ট দিলাম, অ্যান্ড টেক্সট হিসেবে দিলাম হ্যালো। ওকে, অ্যান্ড টেক্সট সাইজ হচ্ছে 40 এসপি। টেক্সট স্টাইল হচ্ছে বোল্ড, অ্যান্ড টেক্সট কালার হচ্ছে ব্ল্যাক দিয়ে দিই। ওকে, গ্র্যাভিটি মানে হচ্ছে এই লেখাটাকে আমরা মাঝখানে নিয়ে আসি। গ্র্যাভিটি সেন্টার, এটাকে একটু বাটন থেকে একটু নিচে নামিয়ে দিই। সেটা হচ্ছে কি মার্জিন টপ, রাইট? মার্জিন টপ কত দেব? 40 এসপি দিই। ওকে, 40 এসপি। এবার আমরা আসলে ভিজিবিলিটি নিয়ে আলোচনা করব। ওকে, সো আমরা যদি এখানে লিখি ভিজিবিলিটি, দেখুন চলে আসছে ভিজিবিলিটি। আসার পর এখানে তিনটি অপশন আছে, একটি হচ্ছে গন, একটি হচ্ছে ইনভিজিবল, আর একটি হচ্ছে ভিজিবল। সাপোজ আমরা এই যে লেখাটাকে, ভিজিবল মানে হচ্ছে এটিতে এখন দেখা যাচ্ছে, তাই তো? দেখাই যাচ্ছে। আর আর দুটো কাজ হচ্ছে ভিজিবল। গন যদি দিয়ে দিই তার মানে লেখাটা পুরো চলে যাচ্ছে, অর্থাৎ আমরা যে লেখাটা দেখতে পাচ্ছি সেটা একেবারেই স্ক্রিন থেকে হারিয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি এখানে ইনভিজিবল দিয়ে দিই, এখানে দেখুন সেটা হচ্ছে লেখাটা হারাচ্ছে, বাট এই যে লেখার মধ্যে যেই তার যে জায়গাটা দখল করেছিল ওই জায়গাটা সে হারাচ্ছে না। মানে জিনিসটা আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। আমরা এটাকে কপি পেস্ট করি, কপি করলাম, পেস্ট করলাম। আচ্ছা, আমরা এই লেখাটাকে কেটে দিই। ওকে, আপাতত সাপোজ আমাদের এখানে দুটো হেলো ওয়ার্ল্ড, একটা দুটো। ওকে, এখন আমরা যদি প্রথমটার মধ্যে এসে এখানে ভিজিবিলিটি দিই, দেখুন ভিজিবিলিটি ইনভিজিবল করে দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র লেখাটা হারাচ্ছে, কিন্তু ওর জায়গাটা সে ছাড়ছে না। আর যদি আমরা এখানে গন করে দিই, তাহলে আমরা দেখতে পাবো যে এই যে প্রথম লেখাটা হারিয়ে গেল এবং দ্বিতীয় লেখাটা প্রথম লেখার জায়গায় চলে আসলো। এটা বোঝার জন্য আমরা শুধু এখানে হ্যালো দিই, শুধু আমরা এখানে ওয়ার্ল্ড দিই। দেখুন সেকেন্ড লেখাটা এখানে চলে আসছে। আমরা যদি এখানে আবার ইনভিজিবল দিয়ে দেখি, আমরা প্রথম দেখি আমরা ভিজিবল দিচ্ছি। প্রথম লেখাটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, দ্বিতীয় লেখাটা হচ্ছে শুধু ওয়ার্ল্ড। আমরা যদি এখানে শুধুমাত্র গন দিয়ে দিই, তাহলে দেখুন হ্যালো ওয়ার্ল্ড লেখাটা চলে গেল, একেবারে জায়গা সহ চলে গেল, ওয়ার্ল্ড লেখাটা থাকলো। সো এখানে আসলে কাজটা কীভাবে করে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে আমরা এখানে যে ভিজিবিলিটি নিলাম সেটাকে আমরা ভিজিবল রাখবো। ওকে, ভিজিবল তার মানে এটা দেখা যাচ্ছে। এটার একটি আইডি ধরে আসি। এটির আইডি হচ্ছে কি দিব আমরা, সাপোজ রেজাল্ট দিই, রেজাল্ট। ওকে, এখন আমরা জাভাতে কাজ করব। জাভাতে কাজ করার জন্য আমরা কি নিয়েছি? একটা বাটন নিয়েছি, বাটনের নাম দিয়েছি বি শো, অ্যান্ড আমরা একটা টেক্সট ভিউ নিয়েছি, টেক্সট ভিউর নাম দিয়েছি রেজাল্ট। ওকে, এবার আমরা যে কাজটি করব সেটা হচ্ছে পরিচয় করাই দেব। সো বি শো, আমরা এই নামটা নিব এখন, বি শো ইকুয়াল find view by id r dot id dot p show। ওকে, একটা কথা মাথায় রাখবেন, আপনাদের যদি এভাবে রেড একটা দাগ নিচে চলে আসে তাহলে কিবোর্ডের কন্ট্রোল প্লাস এস একসাথে চাপবেন,
দেখবেন এই জিনিসটা চলে যাবে। এখন যেটা করব সেটা হচ্ছে রেজাল্টটাকে পরিচয় করাই দিই, find view by id r dot id dot result। ওকে, আসলো। এবার পরিচয় করা শেষ। এবার আমরা কাজ করব, সো আমাদের বাটনটা নিয়ে কাজ করব। বাটনটাকে ক্লিক ইভেন্ট করব, বি শো ডট সেট অন ক্লিক লিসেনার নিউ ডট ভিউ অন ক্লিক লিসেনার। এটার মানে হচ্ছে আমরা যে বাটনটা নিয়েছি এটাকে এখন চাপ দিলে কিছু একটা হবে, এটা ক্লিকেবল হয়ে গেছে, তো চাপ দিলে কি হবে সেটা এখন আমরা করব। তো চাপ দিলে যেটা হবে সেটা হচ্ছে রেজাল্ট, মানে যে লেখাটা সেটা শো করবে। আচ্ছা আমরা একটু দেখি এই লেখাটা কোথায়। ও আমরা এখানে কেন দিলাম, আমরা কোথায় দিলাম, ভিজিবল, তাই না? এটাকে আমরা ইনভিজিবল করে দিই, আমরা এখানে এটাকে ইনভিজিবল করে দিই, ঠিক আছে? তার মানে চলে যাচ্ছে, এটা নাই এখন। আমরা যেটা করব সেটা হচ্ছে result ডট সেট ভিজিবিলিটি। ওকে, সেট ভিজিবিলিটি। এরপর আমরা আমাদের কিবোর্ডের কন্ট্রোল আর স্পেস একসাথে চাপ দেব। তাহলে দেখুন আমাদের এখানে তিনটি অপশন আসছে, ভিজিবল, ইনভিজিবল, গন। মানে দেখুন আমাদের ডিজাইনে কিন্তু এখন লেখাটা নাই, তার মানে সুইচে চাপ দিলে এখানে লেখাটা আনার জন্য আমাদেরকে এখানে কি চাপতে হবে, কি লিখতে হবে বলুন তো? এখানে আমরা লিখবো হচ্ছে ভিজিবল। ওকে, শেষ। এখন আমরা অ্যাপসটিকে রান করব, রান করে দেখব যে এটি কাজ করছে কি না, দেখি। ওকে, অ্যাপসটি রান হয়ে গেল। এখন আমরা শো বাটনে ক্লিক করব। শো বাটনে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের লেখাটা চলে আসছে, হ্যালো ওয়ার্ল্ড লেখাটা চলে আসছে। তো এটি আসলে কেন কাজ করে আপনাদেরকে বুঝিয়ে বলি। সেটা হচ্ছে অনেক সময় আমরা কিছু ক্যালকুলেটর টাইপের অ্যাপস অথবা কিছু হিসেব নিকেশের জন্য কিছু অ্যাপস তৈরি করি, তো তখন আমাদের একটা পুরো লিনিয়ার লেআউট সাপোজ আমরা এখানে সাজিয়ে দিলাম, যে এখানে লোকেশন থাকলো এটা, বা একটা লিস্টে ধরুন না কিছু একটা লিস্ট, যে কোনো কিছু একটা লিস্ট থাকলো। তো যখন আমরা শো বাটনে ক্লিক করলাম তখন ওই লেআউট সহ চলে আসলো। সো জিনিসটা কীভাবে করে আমরা একটু দেখি, ঠিক আছে? প্র্যাকটিক্যালি চলে যাব, যাওয়ার পরে আমরা সাপোজ এই লেখাটা কেটে দিই। আচ্ছা এটা থাকুক, এটা কেটে দিব। আচ্ছা এটা থাকুক। এখন যেটা করব সেটা হচ্ছে আমরা একটা বাটন নেব, আমরা আরেকটা বাটন নিই, বাটন ন্যাচারাল র্যাপ কন্টেন্ট নেওয়ার পর এখানে টেক্সট দিব হচ্ছে ই দেওয়া যায়, লে আউট শো। ওকে, এই বাটনটার একটি আইডি দিই, এটার নাম দিব এল শো শর্টকাট। ওকে, এবার আমরা যে কাজটি করব সেটা হচ্ছে, আচ্ছা এটাকে আমরা গন দিয়ে দিই। গন দিয়ে দিলে কী হবে, জায়গা সহজ চলে যাবে। সো আমরা এখানে একটি লিনিয়ার লেআউট নেব, লিনিয়ার লেআউট ন্যাচারাল র্যাপ কন্টেন্ট, এটাকে শেষ করি। ওকে, সো যেহেতু লিনিয়ার লেআউট নিয়ে কাজ করছি সুতরাং এখানে আমাদের একটি ওরিয়েন্টেশন দিতে হবে। ওরিয়েন্টেশন হচ্ছে ভার্টিক্যাল দেব, দেওয়ার পর আমরা এখানে একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, এটার BACK ব্যাকগ্রাউন্ড, একটা ব্ল্যাক দিয়ে দিই। হ্যাঁ, 1 2 3 4 5 6। আর এখন আমরা এখানে, আচ্ছা এটি শেষ। এবার যে কাজটি করব সেটা হচ্ছে এখানে একটি টেক্সট নিয়ে নিই, টেক্সট ভিউ ন্যাচারাল র্যাপ কন্টেন্ট টেক্সট ইকুয়াল, আমরা এখানে টেক্সট কালারটা আগে দিয়ে দিই। সো টেক্সট কালার হচ্ছে, যেহেতু ব্ল্যাক নিয়েছি ব্যাকগ্রাউন্ড, সো আমরা এখানে সাদা দিয়ে দিই। কয়টা দিয়েছি দেখি, 1 2 3 4 5 6। ওকে, সাদা নিয়েছি। এবার টেক্সট লিখে ফেলি। টেক্সট হচ্ছে টেক্সট কী দেওয়া যায়, ঢাকা, ঢাকা। তারপর হচ্ছে আমরা যদি এখানে একটা এভাবে দিই, তারপর এন দিই, তার মানে হচ্ছে আমাদের নেক্সট লাইনে চলে যাচ্ছি আমরা। সো ঢাকা নোয়াখালী, আর কি দেওয়া যায়, খুলনা। ওকে, এই তিনটা দিলাম লেখা, দেওয়ার পর এই টেক্সটাইল বোর্ড, টেক্সট সাইজ 30 SP and padding
প্যাডিং 20 dp দিয়ে দিলাম। তারপর এটাকে গ্র্যাভিটি দিয়ে দিই, গ্র্যাভিটি সেন্টার। উপর থেকে এটা একটু নিচে নেমে যাক, 30 sp। অ্যান্ড্রয়েড লেআউট মার্জিন টপ। আচ্ছা, এখন এইটা এখানে যে কাজটি করবো সেটা হচ্ছে আমরা এই লেখাটা এখানে না, যেহেতু এটা পুরো এই যে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে কার, এটার। সো আমরা এখানে মার্জিন টপ দিব। আমরা এখানে এটাকে 30 sp। ওকে, এরকম কিছু একটা লেআউট থাকলো। সাপোজ আমরা যদি এই বাটনে লেআউটে থাকলো, আমরা এই বাটনটাতে ক্লিক করব, লে শোতে ক্লিক করলে এইটা চলে আসবে। সো আমরা এই লেআউটের একটা ভিজিবিলিটি দিয়ে আসি। ভিজিবিলিটি হচ্ছে আমরা এটাকে কি করে দিব, এটাকে ঘন করে রাখি। ওকে, তারপরে এই যে লেআউটটা নিলাম এটার একটা আইডি দিয়ে আসি। আইডি ইকুয়াল নিলাম হচ্ছে কি নেওয়া যায়, এল 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 কি দেওয়া যায়, এল রেজাল্ট, আর এসিওএলটি, এল রেজাল্ট দিলাম। সো আমরা এগুলোকে এখন আমরা এখানে পরিচয় করাবো। প্রথমে আমরা কি নিলাম, একটি লিনিয়ার লেআউট নিলাম। সো এখানে লিনিয়ার লেআউট নিব, এটার নাম দিলাম এল আর এসিওএলটি রেজাল্ট। আর একটা বাটন নিয়েছি, যেটা আমরা এখানে বাটন নিয়েছিলাম, একটা বিউডব্লিউ বাটন নিয়েছিলাম, ওটার নাম হচ্ছে এল শো। এল শো এটা নিলাম, তাই না? এল শো। সো এখন আমরা এই দুটোকে পরিচয় করাবো আবার এখানে এসে। সো কি নিলাম, এল রেজাল্ট ইকুয়াল find view by id r dot id dot l result। ওকে, এটাকে আমরা আবার সেভ করে দিই, কন্ট্রোল এস চেপে। তারপর হচ্ছে l show equal find view by id r dot id dot l show। ওকে, এবার যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের এল শো বাটনটাকে ক্লিক ইভেন করব। সো এটার শুরু হয়েছে এখানে, শেষ হয়েছে এখানে। ওকে, সো আমরা আরেকটা ক্লিক ইভেন করি বাটন, এল শো ডট সেট অন ক্লিক লিসেনার নিউ ডট ভিউ। আচ্ছা, আমরা এই দুটোকে একটু সেপারেট করে দিই। এটি হচ্ছে কমেন্ট, অর্থাৎ আমরা যখন এভাবে দিয়ে কিছু একটা লিখবো এখানে সাপোজ, সো এখানে এই জিনিসটা কোড হিসেবে কাজ করবে না, এটা হচ্ছে কমেন্ট হিসেবে কাজ করবে। অর্থাৎ আমাদের এই যে কোথায় কোন লেখাটা লিখছি বা কোন কোডটা করছি, এটা কোনো একটা নোট হিসেবে কাজ করে আর কি। কমেন্ট মানে নোট, মানে আমি একটা নোট করে দিলাম, যেমন এটা হচ্ছে লেআউট বাটন, লেআউট বিউ বাটন। এখন এখানে আসলে কোড হিসেবে এটা নোট হিসেবে কাজ করবে, বা আমরা এটাকে কমেন্ট বলি। আচ্ছা, যাই হোক, এই তো দিলাম এল শো। এল শোতে ক্লিক করলে কি হবে, এল রেজাল্টটা চলে আসবে। সো এল রেজাল্ট সেট ভিজিবিলিটি দিয়ে আছে, ভিজিবিলিটি এখানে কি দিব, আমরা এখানে দেব ভিজিবল। ভিজিবল কই, এই তো ভিজিবল। এখন আমরা এটাকে রান করব। তো রান করে দেখি কি হয়। আমরা যদি এল লেআউটটাকে দেখি, আমরা দেখতে পাচ্ছি এরকম কিছু একটা চলে আসলো, তাই না? এরপরে এল শোটাকে দিলে আমরা দেখতে পাচ্ছি এল শোটা চলে আসছে। সো এই আশা করি বুঝতে পারছেন যে ভিজিবিলিটির কাজটা কি। আমরা পরবর্তীতে এটাকে নিয়ে আরও ডিপলি যখন আরও ভালো প্রজেক্টগুলো করব সামনে, তখন এই জিনিসটা নিয়ে কাজ করব। তখন আপনারা বুঝতে পারবেন যে ভিজিবিলিটির আর ইনভিজিবিলিটির মূল কাজগুলো কী। যাই হোক, ধন্যবাদ আজকের জন্য সবাইকে।